আচ্ছা, তাহলে আজকে 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাসে দেখুন যেটা শিখবো সেটা হচ্ছে অতীতে চলমান কাজ। আমরা যদি কিছু উদাহরণ দেখি, যেমন দেখুন এখানে আমি সাধু ভাষাতে লিখেছি, এখানে লিখেছি চলিত ভাষাতে। বিষয়টা কিন্তু একই। যেমন আমরা খাইতেছিলাম, এইটা হচ্ছে সাধু ভাষা, আর এটা চলিত ভাষা হচ্ছে আমরা খাচ্ছিলাম। এবং এখানে দেখুন আমরা যাইতেছিলাম, আমরা যাচ্ছিলাম। এই বিষয়টা আমরা শিখবো। যেমন ধরেন আমি একটা বাক্য বলি বাংলাতে, সেটা হচ্ছে আমি যখন খাইতেছিলাম তখন তুমি আসলে। এই যে আমি যখন খাইতেছিলাম মানে অতীতে আমি কাজটি করতেছিলাম বা খাইতেছিলাম, বা আমি যাইতেছিলাম অতীতে, ঠিক আছে। কিন্তু যখন ওই কাজটিতে অতীতে যখন করছিলাম ওই কাজটা কি চলমান ছিল। এবং আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে, যেটা হচ্ছে গিয়েছিলাম আর যাইতেছিলাম। এখানে কিন্তু গিয়েছিলাম হবে না, যাইতেছিলাম হবে। এটার মধ্যে একটা বিষয় আছে, আমি যদি আপনাদের বিস্তারিত বলি। আমি হচ্ছে অতীতে যাইতেছিলাম, এটাও কিন্তু অতীত। আর গিয়েছিলাম, এটাও কিন্তু অতীত। কিন্তু গিয়েছিলাম এটা কিন্তু চলমান না, এটা চলমান না। কিন্তু যাইতেছিলাম এটা চলমান, এটা আমাদের বুঝতে হবে। তো আমরা এখন যে বিষয়টা শিখবো হচ্ছে যাইতেছিলাম, খাইতেছিলাম, নাচতেছিলাম, পড়তেছিলাম, ঠিক আছে। আর গিয়েছিলাম ওই বিষয়টা আমরা পরে দেখব। ওই বিষয়ে আলাদা একটা স্ট্রাকচার আছে, তো ওই বিষয়টা আমরা পরে দেখব। তো এরকম যখন বাক্য আমরা বলার চেষ্টা করব, যদি আমরা ইংরেজিতে করতে চাই, তাহলে আমরা কোন স্ট্রাকচার ফলো করব? এখানে দেখুন একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। আচ্ছা, আমি কখনোই আপনাদের রিকমেন্ড করব না যে আপনাদের এই স্ট্রাকচার গুলো মুখস্থ করতে। জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো লিখে রাখি। তো এখন মূল বোঝার বিষয় হচ্ছে কোথায় ওয়াজ বসবে এবং কোথায় ওয়ার বসবে, এটা বোঝার একটু বিষয়। তাহলে দেখুন ওয়াজ কোথায় বসবে। আমরা যে পার্সন গুলো শিখলাম না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তো এই পার্সন গুলো শেখার পরে প্লুরাল এবং সিঙ্গুলার এই বিষয়টা আমরা শিখেছি। তো ওয়াজ যেখানে বসবে সমস্ত সিঙ্গুলার ফর্মের পরে ওয়াজ বসবে। যেমন এই যে আই মানে আমি, একজন বোঝাচ্ছি। হি, শি, ইট বা কোনো মানুষের নাম, এরপরে আমরা ওয়াজটা বসাবো। আর ওয়ার কথা বসাবো কোথায়, সেটা হচ্ছে উই, ইউ, দে, এরপরে আমরা ওয়ার বসাবো। এখানে একটা কোশ্চেন করতে পারেন যে দাদা, ইউ তো একবার সিঙ্গুলার ফর্মেও আছে একবার প্লুরাল ফর্মেও আছে, মানে ইউ মানে তুমিও বোঝায়, ইউ মানে তোমরাও বোঝায়। তো যখন সিঙ্গুলার ফর্ম বোঝাবে তখন কি আমরা ওয়াজ ব্যবহার করব? না, তখনও কিন্তু আমরা ওয়ার ব্যবহার করব। কারণ দেখুন ইউ সিঙ্গুলার হলেও ওয়ারই হবে। ইংরেজিতে ইউ সিঙ্গুলার এবং প্লুরাল দুই ক্ষেত্রে একই ভার্ব ব্যবহার করে, যার কারণে আমরা আমাদের ইউ এর পরে সবসময় কিন্তু ওয়াজটা বসাতে হবে, দুঃখিত, ওয়ারটা বসাতে হবে। হ্যাঁ, ইউ ওয়ার যদি সিঙ্গুলার বোঝাই তবেও ওয়ার বসাতে হবে, প্লুরাল বোঝালেও আমাদের ওয়ার বসাতে হবে। আশা করি এই বিষয়টুকু আপনারা ক্লিয়ার। এবার দেখুন আমরা আমরা একটা জিনিস কি শিখছি প্রথম থেকে, আমরা যদি একটি বাক্য মেকিং করা শিখি, তো সেই একটি বাক্যের 4টি করে বাক্য মেকিং তৈরি করা শিখছি, তাই না? পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, এগুলো জানা খুবই জরুরি। স্পিকিং এর ক্ষেত্রে খুবই কাজে দেয়, ঠিক আছে। তো আমরা আগে দেখি পজিটিভ বাক্যটা আমরা কিভাবে মেকিং করতে পারি। দেখুন এখানে আপনাদের উদাহরণস্বরূপ দিয়েছি, যেমন আমি খাইতেছিলাম, অতীতে খাইতেছিলাম, কিন্তু মানে ওই কাজটা কিন্তু রানিং ছিল, চলমান ছিল, খাইতেছিলাম বা খাচ্ছিলাম, যেটাই বলি না কেন। তাহলে স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ার, যেহেতু আয়ের পরে ওয়াজ বসে যার কারণে ওয়াজ,
এবং ইট মূলত ভার, এর সাথে আইএনজি। আই ওয়াজ ইটিং, আমি খাইতেছিলাম। এবার দেখুন লিখেছি আমরা খাইতেছিলাম। উই ওয়ার ইটিং, উই ওয়ার ইটিং। এখানে কিন্তু উই ওয়াজ ইটিং বলা যাবে না, কারণ উই হচ্ছে প্লুরাল ফর্ম, যেটা বললাম। ঠিক আছে, তুমি খাইতেছিলে, এই যে দেখুন ইউ আর ইটিং, ইউ আর ইটিং না, কিন্তু ইউ আর, যদি বলি ইউ আর ইটিং তুমি খাচ্ছ, হ্যাঁ ইউ আর ইটিং তুমি খাচ্ছ হয়ে যাবে, কিন্তু এখানে অয়ারটা মনে রাখতে হবে। তুমি খাইতেছিলে, ইউ আর ইটিং। একই ব্যাপার, তোমরা খাইতেছিলে, ইউ আর ইটিং। এবার দেখুন সে খাইতেছিল ছেলেদের ক্ষেত্রে, তাহলে হির পরে এটা যেহেতু সিঙ্গুলার, যার কারণে এখানে ওয়াজ বসছে। সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজি। হি ওয়াজ ইটিং। মেয়েদের ক্ষেত্রে হলে শি ওয়াজ ইটিং, বা যেহেতু সাধু ভাষা লিখে তো এটি খাইতেছিল, বা ইট ওয়াজ ইটিং। ঠিক আছে, তারা খাইতেছিল, দে আর ইটিং। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল হচ্ছে আমাদের পজিটিভ ফর্ম। এখন আমরা নেগেটিভ শিখব। তো নেগেটিভ শেখার আগে ওই যে আমরা আগে কি করেছি বলুন তো, আগে ধরেন নেগেটিভ করার সময় যেখানে সাহায্যকারী ভার্ব ছিল না, মেইন ভার্বের সাথে ধরেন যেহেতু নট করা যায় না, যার কারণে আমরা কি করেছিলাম, যে ডু বা ডাজ এনেছিলাম। আর এখানে ইতিমধ্যে সাহায্যকারী ভার্ব আছে, ওয়াজ, ওয়ার, তাই না? এবং আমরা আগে যেটা শিখলাম, মানে আগের ক্লাসে 3 নাম্বার ক্লাসে যেটা শিখেছি, সেটা হচ্ছে আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে অ্যাম, ইজ, আর ব্যবহার করেছিলাম, এবং যখন নেগেটিভ করেছিলাম তখন অ্যাম, ইজ, আর এর সাথে নট ব্যবহার করেছিলাম। ঠিক এখানেও একই কাজ, ওয়াজ এবং ওয়ার এর সাথে নট ব্যবহার করতে হবে। তাহলে দেখুন আমি কি লিখেছি, স্ক্রিনটা শেয়ার করি আবার। এই যে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে আমি খাইতেছিলাম না, আই ওয়াজ নট ইটিং, জাস্ট ওয়াজ নট। তো ওয়াজ নট কে আমরা সংক্ষেপে ওয়াজন্ট বলতে পারি, আই ওয়াজন্ট ইটিং। হ্যাঁ, আই ওয়াজন্ট ইটিং। এবং ওয়ার নট কে সংক্ষেপে কি বলতে পারি, ওয়ারেন্ট, ওয়ারেন্ট। ঠিক আছে, তো যেমন দেখুন আমরা খাইতেছিলাম, আমরা যেহেতু এখানে আমি সংক্ষিপ্ত ফর্মটা ইউজ করি না, জাস্ট যার কারণে এখানে বোঝাই দিলাম। তো এখানে কি হবে, আমরা খাইতেছিলাম না, উই আর নট ইটিং। তুমি খাইতেছিলে, ইউ ওয়ার নট ইটিং। একই ব্যাপার, যেখানে যেখানে ওয়াজ ওয়ার ছিল ঠিক সেখানে সেখানে তারপরে নট হয়ে যাবে, এটা আপনাদের বুঝতে হবে। দেখুন সে খাইতেছিল না, শি ওয়াজ নট ইটিং। এটি বা ইহা খাইতেছিল না, ইট ওয়াজ নট ইটিং। একই ব্যাপার, যদি আপনি একটি মাত্র বাক্য পারেন, তাহলে আপনি 4টা বাক্য মেকিং করতে পারবেন ইজিলি। ঠিক আছে, এই যেমন দেখুন করিম খাইতেছিল না, করিম ওয়াজ নট ইটিং বা ওয়াজন্ট ইটিং, যেটাই বলবেন না কেন সেটাই হবে। ঠিক আবার এখানে একই রকম আমরা যদি ইন্টারোগেটিভ করি, তাহলে কি করব, আমরা পূর্বে কি করেছিলাম, পূর্বে সাহায্যকারী ভার্ব যখন করেছিলাম তখন আমরা ডু বা ডাসটা আগে নিয়ে এসেছিলাম, এবং যখন আমরা অ্যামিজার ব্যবহার করেছিলাম তখন অ্যামিজারটা আগে নিয়ে এসেছিলাম। ঠিক এখানে আমরা যেহেতু ওয়াজ ওয়ার ব্যবহার করছি, ঠিক এখানে ওয়াজটা এবং ওয়ারটা আগে আনবো। কখন ওয়াজ আগে আনবো, যখন যখন পুরো সিঙ্গুলার ফর্মটা বোঝাবে তখন আমরা ওয়াজটা আগে আনবো। যেমন যদি বলি সে কি যাইতেছিল, সে কি যাইতেছিল, ওয়াজ হি গোজ, ওয়াজ হি গো। ঠিক আছে, ওয়ার কথা হবে, ওয়ার কথা হবে তারা কি যাইতেছিল, ওয়ার দে গো, কারণ তারা, তারা প্লুরাল, অনেক মানুষকে বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে দেখুন আমি যদি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আপনাদের দেখাই, যে আমি কি খাইতেছিলাম, ওয়াজ আই ইটিং। আমরা কি খাইতেছিলাম, দেখুন এখানে আবার ওয়ার ব্যবহার হচ্ছে, ওয়ার উই ইটিং। তুমি কি খাইতেছিলে, ওয়ার ইউ ইটিং। একই ব্যাপার, যেখানে প্লুরাল আছে সেখানে আমরা ওয়ার ব্যবহার করব। হ্যাঁ, দেখুন এই যে সে কি খাইতেছিল, ওয়াজ হি ইটিং। সে মেয়েদের ক্ষেত্রে হলে সে কি খাইতেছিল, ওয়াজ শি ইটিং। ঠিক আছে, তো এরকম ভাবে আপনারা ইন্টারোগেটিভটাও মেকিং করতে পারবেন। এই যে রহিম, রহিম কি খাইতেছিল, তারা কি খাইতেছিল, ওয়ার দে ইটিং। দেখুন এই একটি মাত্র ভার্ব দিয়ে আপনি কিন্তু অনেকগুলো বাক্য মেকিং করতে পারবেন, শুধু এই ইট দিয়ে।
বর্তমান ভবিষ্যৎ মানে ওয়াজ, উইল, ওয়াজ ওয়ার, উইল শ্যাল বা হচ্ছে অ্যামিজার প্রচুর বাক্য মেকিং করতে পারবেন এবং এর সাথে প্রত্যেকটা হচ্ছে আপনি যদি প্রত্যেকটা পার্সন এড করেন প্রচুর বাক্য মেকিং করতে পারবেন নিজেই। আচ্ছা এরপরে দেখুন নেগেটিভ ইন্টারোগেটিভ ঠিক যেখানে কি ইন্টারোগেটিভও আছে আবার নেগেটিভ আছে। যেমন দেখুন আমি কি খাইতেছিলাম? এটা হচ্ছে ইন্টারোগেটিভ এবং আবার কি শেষে না এবং যেহেতু আমি কি খাইতেছিলাম না এই যে কি ব্যবহার করা হচ্ছে যার কারণে এখানে প্রশ্ন মানে জিজ্ঞাসা চিহ্ন। তো একই ব্যাপার আমি কি খাইতেছিলাম না এই যে তখন এই ওয়াস এর সাথে নট হয়ে গেল ওয়াজন্ট ইটিং। আমরা কি খাইতেছিলাম না ওয়ারেন্ট উই ইটিং। এখানে কিন্তু আমি সংক্ষিপ্ত ফর্মটা ব্যবহার করেছি দেখছেন ওয়ার নট বা ওয়ারেন্ট যেটাই বলবেন না কেন সেটাই হবে। তুমি কি খাইতেছিলে না ওয়ারেন্ট ইউ ইটিং একই ব্যাপার। প্রত্যেকটা ক্লাসে এরকম ভাবে যদি আপনি মানে একটি বাক্য থেকে 4টি বাক্য মেকিং করতে পারেন সবকিছু ইজি হয়ে যাবে। এবং আমি পূর্বে বলেছি যে আমার 1 নাম্বার ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসে রিলেটেড থাকবে। এটা আপনারা বুঝতে পারবেন পরবর্তী যে ক্লাসগুলো নেব। এখানে ক্লাস দেখেন সব রেডি করাই আছে হ্যাঁ। যাই হোক তারপরে দেখুন এই যে সে কি খাইতেছিল না ওয়াজন্ট হি ইটিং। আবার যদি বলি তারা কি খাইতেছিল না ওয়ারেন্ট দে ইটিং। তাহারা হ্যাঁ তাহারা কি খাইতেছিল না ওয়ারেন্ট দে ইটিং। রহিম কি খাইতেছিল না ওয়াজন্ট রাহিম ইটিং। এরকম ভাবে আপনারা জাস্ট কি করবেন বাক্যগুলো মেকিং করবেন একদম ইজি প্রসেস। এবং একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি নিজে যদি প্র্যাকটিস না করেন আমি 1000 ক্লাস নিলেও কাজ হবে না। ওই আপনার অবস্থান ওইখানে থাকবে আপনি সবাই বুঝতে পারছেন বাট আপনি প্র্যাকটিস করছেন না আপনার ইমপ্রুভমেন্ট হবে না। ভিডিও মেকিং বাধ্যতামূলক করতে হবে। আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে হয় আপনাকে একটা ইংলিশের এনভায়রনমেন্ট তৈরি করবেন না ভিডিও মেকিং করবেন এই দুইটার মধ্যে যখন একটা করতে হবে। ওই যে রাহাত ইংলিশ কেয়ার যেখানে হচ্ছে আহ মানে অনেকে 30,000 40,000 টাকা দিয়ে ইংরেজি কোর্স করে ওইখানে থাকার ব্যবস্থা আছে এবং ওইখানে সিস্টেম গুলো কি সুন্দর যে ওইখানে একটা এনভায়রনমেন্ট স্যাররা তৈরি করে দিচ্ছে তাই না। যেহেতু আপনার ওই এনভায়রনমেন্টটা নেই সেহেতু আপনাকে ভিডিও মেকিং করতে হবে প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিসিং এনিথিং ইম্পসিবল। যেটাই বলুন না কেন আপনি ইংরেজি শিখুন বা কোনো যে কোনো ভাষা বা যে কোনো কিছু শিখুন না কেন এই যে আপনি ফ্রিল্যান্সিং শিখছেন না গুগল অ্যাডস শিখছেন না গুগল অ্যাডসে কম সময় দিচ্ছেন ডেলি 7-8 ঘন্টা সময় দিচ্ছেন বাট যেহেতু ওইখানে সময় না দিলে শিখতে পারছেন না বুঝতে পারছেন না ঠিক এখানে ঠিক একই ব্যাপার। আমি যতটা মনে করি যে আপনার ফ্রিল্যান্সিং যে শেখাটা যতটা গুরুত্বপূর্ণ ঠিক একই পরিমাণ ইংরেজি শেখাটাও একই গুরুত্বপূর্ণ। ওকে তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই বলবেন।